আজকে 10ই মে 2025 সাল। আমি প্রতিদিন কিন্তু প্রায় 10 থেকে 12 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি এই টঙ্গী বাজারের আবদুল্লাপুরের ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানা বন্ধের দাবিতে। বা এই যে পেশাব করলেন এই পানিগুলো কিন্তু এই যে দেখেন মানুষ হেঁটে যাচ্ছে, তাদের শরীরে পড়তেছে। আপনারা দেখেন এদিক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, দেখেন না, একটু দেখেন, একটু এদিক দিয়ে তাকায় দেখেন, মানুষ হেঁটে যাচ্ছে, একটু দেখেন, দেখেন নিচ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ যায়। হাঁটার রাস্তা আছে, আছে। আপনার পেশাব পায়খানার পানিগুলো আবার নিচ দিয়ে মানুষ যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, সে শরীরে পড়ছে, এটা ঠিক কিনা বলেন? হ্যাঁ, পরে নাই তো পড়বো তো, এইভাবে তো আপনি একা করেন না, বহু মানুষে করতেছে। এটা ঠিক হয়েছে কিনা বলেন? হ্যাঁ, সম্মানিত দর্শক, বারবার চেষ্টা করেও কিন্তু তার কোনো প্রতিকার পাচ্ছি না। আমি অবশ্যই জোর দাবি জানাবো কর্তৃপক্ষের কাছে যে কোনোভাবেই হোক, যে কোনো বিনিময় হোক, পেশাব পায়খানা বন্ধ করতে হবে আবদুল্লাপুর ফ্লাইওভারের। এই যে পেশাব করলেন এই পানিগুলো মানুষের শরীরে আবার রাস্তাতে হাইটা যায়, সেই মানুষের শরীরের উপরে পড়ে। এটা ঠিক হয়েছে কাজটা? বলেন তো, আপনি বলেন। এখন এই পানি যদি আপনার শরীরে পড়তো নিচ দিয়ে, তো নোংরা পানি, এই সব নোংরা পানি, সবই তো নোংরা পানি। তো এই যে পরিষ্কার পানি কি মিনারেল ওয়াটার পানি? কত কত আপনারা তো নাটক ঘর ভালো আছে। হ্যাঁ, এটা কি ভালো পানি? কোন পানি? এইগুলা কোন পানি? কোনগুলা পানি? এগুলো তো এই তো মানুষ হাইটে যাইতেছে, এই পানি মানুষের শরীরে পড়তেছে। দেখেন, এই যে দেখেন, আপনি পেশাব করেন, আবার আমগর লোক এইখান থেকে আমগর গিয়া আপনি পেশাব করলেন, আবার বড় বড় কথা বললেন। আপনি চাই দেখেন মানুষের শরীরে পড়ে কিনা? পড়বে না। কেন পড়বে না? এদিকে আসেন, আপনি ওটা দেখালে না, আপনি আসেন, এই যে এদিক হাইটা দেখেন, এদিক দিয়ে হাইটা দেখেন মানুষের শরীরে পড়ে কিনা। পানি তো পড়ে, বৃষ্টির সময় তো পানি। বৃষ্টি না, যখন বৃষ্টি যদি আসে মানুষ হাইটটা গেল, বৃষ্টি ছাড়াও পানি পড়ে। না না না, অবশ্যই পেশাবের পানি পড়ে। যে পানিগুলো কই, এদিকে আসেন। আপনি আমার কি দেখেন খালি ভিডিও? আপনি ফেসবুকে দেখা করলো না, আপনি তো পেশাব করেন, আপনি তো এটা তো আপনি করলেন কি? আপনি ফেসবুক, এটা পেশাবের জায়গা, পেশাবের জায়গা সবে তার বাধ্যই করতে হবে। পেশাব পায়খানা 3টা দিন ধরে লাগতে পারবো না। তাহলে এটা করার জায়গা কি না? এটা করার জায়গা? আমি তাড়াতাড়ি আমি দিন পেশাব করছি। আপনি ভুল স্বীকার করেন না? ভুল স্বীকার করলাম, করছি তো। আমি তো বাধ্যই করছি, আমি তো দাঁড়াতে পারি না। আবার গরম দাহান কে? আপনি যে হিসাবে কইতাছেন, আপনি এখানে সব সময় ভিডিও করেন, আপনারা দেখে আমরা সাপোর্ট দিই। আমার লোক যদি আপনি গরম দাহান কে কইতেন? আপনি যদি বুঝতে যদি আমার লোক এরকম সব সময় এই যে আপনি যে পেশাবও করেন আবার গরমও করেন, এটা ঠিক? আপনি তো সব সময় এখানে আমরা দেই না, আমরা তো সাপোর্ট। আর আপনি দেখে যদি আমারটা ভিডিও আমার থেকে খারাপ, তাহলে তো আপনি বলতে পারতেন এটা করা ঠিক না। এটা কি ঠিক? এইভাবে মানুষ এখানে পেশাব পায়খানা করে, সবাই চলাফেরা করে, সবাই চলাচলা করে না? যাই না, আপনি জানেন। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন, যে যেভাবে পারতেছে ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানা করে আবদুল্লাপুরের একটি সুন্দর একটি ফ্লাইওভারকে নষ্ট করে ফেলতেছে এবং পরিবেশ দূষিত করতেছে। ওই যে আরেকটা কাকা মুরব্বী, উনিও কাজ সারতেছে, হয়তো আর কত দেখাবো, উনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সেরে দিচ্ছে। ইচ্ছা করলে কিন্তু বসে পেশাব করতে পারতো, মুরব্বী মানুষ, উনি কিন্তু দাঁড়িয়ে পেশাব করতেছেন, তাও আবার পশ্চিম দিকে। আবার এই পেশাবের পানিগুলো কিন্তু মানুষের মাথার উপরে পড়তেছে। আমরা আসলে সচেতন হব, যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব এবং প্রতিরোধ করব। সুন্দর একটি ফ্লাইওভারের পরিবেশ কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি, আমাদের পরিবেশ আমরাই দূষিত করতেছি। এই পেশাব পায়খানার পানিগুলো কিন্তু মানুষের শরীরে পড়তেছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। যারাই সবসময় আমার পাশে থাকেন, আমাকে যারা ভালোবাসেন, প্রায় অনেক দিন যাবৎ কিন্তু 12 থেকে 13 দিন যাবৎ কিন্তু আমি লড়াই করে যাচ্ছি আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানার বন্ধের দাবিতে। এবং এই পানিগুলোই কিন্তু মানুষের শরীরে পড়ে। মানুষ যখন এই তুরাগ নদীর বেইলি ব্রিজ দিয়ে মানুষ যখন হেঁটে যায়, আর সেই মানুষের মাথার উপরে কিন্তু পানিগুলো পড়ে। আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে যে টঙ্গী বাজারের দিকে রাস্তাটা নামার রাস্তা, সেই রাস্তার কিন্তু অবস্থা ভালো না। আর এই যে পানিগুলো কিন্তু যখন নিচ দিয়ে মানুষ হেঁটে যায়, সেই মানুষের মাথার উপরে কিন্তু এই ময়লা নাপাক পানিগুলো পড়তেছে। সম্মানিত দর্শক, শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি আমার কাজ করে যাচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিয়ে শুধু পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আবারও হয়তো বা দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।